বাগদাদ শহর, আব্বাসীয় যুগের মধ্যভাগ। শহরের পূর্ব প্রান্তে দজলা নদীর ধারে একটি সুন্দর বাড়ি। বাড়ির সামনে ফুলের বাগান, পেছনে খেজুর গাছের সারি। সেই বাড়িতে বাস করতেন সুলাইমান ইবনে ইয়াহিয়া। বয়স ৪৫, মাঝারি উচ্চতা, গোলাকার মুখ, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। ভালো ব্যবসা, সুন্দর ঘর, সুখী পরিবার। তার স্ত্রী উম্বে কুলসুম, বয়স ৪০, মাথায় সাদা হিজাব, পরনে সাদা আবায়া, মুখে সবসময় হাসি। তিনি ছিলেন সেই ঘরের আলো। প্রতিদিন ফজরে উঠতেন, কোরআন পড়তেন, রান্না করতেন, সন্তানদের দেখতেন। সন্তান ৩টি। বড় ছেলে ইব্রাহিম, বয়স ১৫, মসজিদে কোরআন শিখছে। মেজ মেয়ে মারিয়াম, বয়স ১২, ছোট্ট সাদা হিজাবে। ছোট ছেলে ইউসুফ, বয়স ৭, দুষ্টু, হাসি খুশি। এই পরিবারটি সুখী ছিল, কিন্তু সুলাইমানের মনে একটি জিনিস ছিল, লোভ। সেই লোভকে তিনি লোভ মনে করতেন না, মনে করতেন উচ্চাকাঙ্ক্ষা। পরিবারের জন্য আরও ভালো জীবন চান, এটা তো দোষের নয়। কিন্তু কোনটা উচ্চাকাঙ্ক্ষা আর কোনটা লোভ, সেই সীমাটা তিনি কখনো খোঁজেননি। একদিন বাজারে তার পুরনো বন্ধু হারিস ইবনে সালিম এলো। হারিস বলল, সুলাইমান, আমি একটা ব্যবসার কথা জানি। মসুলে একটি রেশম কারখানা বিক্রি হচ্ছে। মালিক বিদেশে চলে যাচ্ছেন, দাম অনেক কম চাইছেন। যদি কিনতে পারি ১ বছরেই ১০ গুণ লাভ। সুলাইমান বললেন, কত টাকা লাগবে? তোমার সব সম্পদ বেচতে হবে। সব? হ্যাঁ, কিন্তু লাভ হবে ১০ গুণ। সুলাইমান সেই রাতে ঘুমাতে পারলেন না। মনে একটাই হিসাব, যদি ১০ গুণ লাভ হয়, নতুন বড় বাড়ি, আরও বড় ব্যবসা, সন্তানদের সেরা শিক্ষা। উম্মে কুলসুম বিছানায় বসে কোরআন পড়ছিলেন। স্বামীকে জেগে থাকতে দেখে বললেন, কি হয়েছে? সুলাইমান সব বললেন। উম্মে কুলসুম একটু চুপ করে রইলেন। তারপর বললেন, আল্লাহর উপর ভরসা রেখে ইস্তেখারা করো, তারপর সিদ্ধান্ত নাও। সুলাইমান ইস্তেখারা করলেন, কিন্তু মন তো ঠিক করেই ছিল। ইস্তেখারার জবাব যাই হোক, তিনি যাবেন। পরের দিন তিনি বাড়ি বেচলেন, দোকান বেচলেন, সব সম্পদ একত্র করলেন, হারিসের হাতে দিলেন। উম্মে কুলসুম কিছু বললেন না, শুধু বললেন, আল্লাহর উপর ভরসা রেখো। সুলাইমান মসুলে গেলেন। গিয়ে দেখলেন, হারিসের বলা কারখানা নেই, সেই মালিক নেই, সেই চুক্তি নেই। থমকে গেলেন। হারিসকে খুঁজলেন, পাওয়া গেল না। তিনি বুঝলেন, প্রতারণা হয়েছে, সব গেছে। সেই মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ল। বাড়ি নেই, দোকান নেই, টাকা নেই। স্ত্রী আছেন, ৩ সন্তান আছে, কিন্তু তাদের মাথার উপর ছাদ নেই। তিনি বাগদাদ ফিরলেন, খালি হাতে। উম্মে কুলসুম দরজা খুললেন। সুলাইমানের মুখ দেখেই বুঝলেন। কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, ভেতরে এসো। সুলাইমান বসলেন, কাঁদলেন, বললেন, সব শেষ, তোমাদের কিছু দিতে পারব না। উম্মে কুলসুম বললেন, আল্লাহ আছেন, কিন্তু বাড়ি নেই, আশ্রয় আছে। কিভাবে? আমার বাবার ঘর আছে, তিনি আমাদের রাখবেন। সুলাইমান মাথা নিচু করলেন। এর চেয়ে অপমানজনক আর কি আছে? শ্বশুরের বাড়িতে যেতে হবে। কিন্তু উম্মে কুলসুমের বাবা শায়েখ আবদুল্লাহ, বয়স ৭০, সাদা পাঞ্জাবি, লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি। তিনি মহল্লার সম্মানিত মানুষ, আলেম, জ্ঞানী। জামাইকে দেখে তিনি উঠে এলেন, এসো বাবা। একটিও প্রশ্ন করলেন না। ঘরে নিয়ে গেলেন, খাওয়ালেন। রাতে সুলাইমান একা বসে আছেন, লজ্জায়, অপমানে, কষ্টে। শায়েখ আবদুল্লাহ এলেন, পাশে বসলেন। বাবা, তুমি কি জানো আল্লাহ কেন মানুষকে কখনো কখনো খালি করেন? সুলাইমান মাথা নাড়লেন, না। বলেন, কারণ যখন মানুষের হাত ভরা থাকে, সে কখনো আল্লাহর দিকে হাত বাড়ায় না। খালি হাত তুলতে হয়, তখনই সে সত্যিকার ডাকে। সুলাইমান চুপ করে রইলেন। শায়েখ বললেন,
তুমি কি ইস্তেখারা করেছিলে? হ্যাঁ। কিন্তু মন ঠিক করেই ছিলে? সুলাইমান মাথা নিচু করলেন। শাইখ বললেন, ইস্তেখারা মানে আল্লাহকে জিজ্ঞেস করা, কিন্তু সেটার মানে তখনই পূর্ণ হয় যখন উত্তর যাই হোক আমরা রাজি থাকি। তুমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলে ঠিকই, কিন্তু তার উত্তর শোনার জন্য প্রস্তুত ছিলে না। সুলাইমান সেই রাতে অনেকক্ষণ বসে রইলেন। তারপর উঠলেন, অজু করলেন, তাহাজ্জুদে দাঁড়ালেন, কাঁদলেন, বললেন, ইয়া আল্লাহ, আমি লোভের কারণে ভুল করেছি, আমাকে মাফ করো, আমার পরিবারকে রক্ষা করো। পরের দিন থেকে সুলাইমান কাজ খুঁজতে লাগলেন। প্রথম দিন কাজ পেলেন না, দ্বিতীয় দিনও না। ছেলে ইব্রাহিম এলো। আব্বা, আমি মসজিদে বাচ্চাদের কোরআন পড়াতে পারি, একটু পারিশ্রমিক পাব। সুলাইমান ছেলের দিকে তাকালেন। 15 বছরের ছেলে, বাবার কষ্ট দেখে বড় হয়ে গেছে, চোখ ভিজে এলো। মেজ মেয়ে মারিয়াম এলো। আব্বা, আমি পাশের বাড়িতে সেলাই শিখেছি, আমি কিছু কাজ করতে পারি। 12 বছরের মেয়ে, ছোট্ট সাদা হিজাবে। ছোট ছেলে ইউসুফ এলো। আব্বা, আমার কাছে কিছু পয়সা আছে, ঈদে পেয়েছিলাম, নাও। 7 বছরের ছেলে, হাতে কয়েকটা মুদ্রা। সুলাইমান 3 সন্তানকে বুকে টেনে নিলেন, কাঁদলেন, বললেন, তোমরাই আমার আসল সম্পদ। উম্মে কুলসুম দরজায় দাঁড়িয়ে দেখলেন, চোখ মুছলেন, তারপর হাত তুললেন, ইয়া আল্লাহ, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সেই দিনের পর থেকে সুলাইমান বদলে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন, ফজরের পর মসজিদে বসে থাকতেন। একদিন মসজিদে এক বয়স্ক ব্যবসায়ী তার পাশে বসলেন, নাম উসমান ইবনে হাকিম। সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সুলাইমান বললেন, আগে কাপড়ের ব্যবসা করতাম, এখন কিছু নেই। কাপড়ের ব্যবসায় অভিজ্ঞতা আছে 20 বছর। উসমান একটু থামলেন, তারপর বললেন, আমার কাপড়ের গুদাম আছে, একজন বিশ্বস্ত মানুষ দরকার যে দেখাশোনা করবে, রাজি? সুলাইমান অবাক হলেন, বললেন, আপনি আমাকে চেনেন না, বিশ্বাস করবেন কিভাবে? উসমান হাসলেন, তোমাকে প্রতিদিন ফজরের পর মসজিদে দেখি, 1 মাস ধরে, একদিনও বাদ দাওনি, আমার কাছে এটাই যথেষ্ট। সুলাইমান সেই কাজ শুরু করলেন, বিশ্বস্ততার সাথে কাজ করলেন। 3 মাস পর উসমান তাকে অংশীদার করে নিলেন। 1 বছর পর সুলাইমানের নিজের একটি ছোট্ট দোকান হল। আগেরটার চেয়ে ছোট, কিন্তু এটা তার নিজের। 2 বছর পর একটি বাড়ি, আগেরটার মতো বড় নয়, কিন্তু এটা তার পরিশ্রমের। সেই বাড়িতে প্রথম রাতে সুলাইমান পরিবার নিয়ে বসলেন। উম্মে কুলসুম সাদা হিজাবে, 3 সন্তান পাশে। সুলাইমান বললেন, আজ আমি একটা কথা বুঝেছি। আগের বাড়িটা আমি কিনেছিলাম টাকা দিয়ে, এই বাড়িটা আমি পেয়েছি আল্লাহর রহমতে। পার্থক্যটা অনেক বড়। উম্মে কুলসুম বললেন, আল্লাহর রহমতে পাওয়া জিনিসে বরকত থাকে। বড় ছেলে ইব্রাহিম বলল, আব্বা, আমি একটা কথা বলি? বলো। কষ্টের সময়টা আমার জীবনের সেরা সময় ছিল, কারণ সেই সময় আমরা সবাই একসাথে ছিলাম, আল্লাহকে ডেকেছিলাম একসাথে। সুলাইমান ছেলের দিকে তাকালেন। 15 থেকে 18 হয়ে গেছে, কিন্তু এই কথাটা একজন পরিপক্ক মানুষের কথা। সুলাইমান উঠলেন, জায়নামাজ বিছালেন, বললেন, চলো একসাথে নামাজ পড়ি। সেই রাতে 5 জন একসাথে নামাজ পড়লেন, ছোট ঘরে, সাধারণ জায়নামাজে, কিন্তু সেই নামাজে একটা শান্তি ছিল, যেটা আগের বড় বাড়িতে কখনো ছিল না। অনেক বছর পরে সুলাইমান একদিন মসজিদে এক তরুণকে দেখলেন, চোখে লোভের ঝলক, হাতে অনেক টাকা, একটি সন্দেহজনক ব্যবসার প্রস্তাব নিয়ে ঘুরছে। সুলাইমান তার কাছে গেলেন, পাশে বসলেন। বাবা, আমি কি একটা গল্প বলতে পারি? তরুণটি শুনল, পুরো গল্প। শেষে বলল, তাহলে আপনি কি করতেন? সুলাইমান বললেন, সত্যিকারের ইস্তেখারা করতাম, আল্লাহর উপর ভরসা রাখতাম, আর মনে রাখতাম, যা হালাল পথে আসে তাতে বরকত আছে, যা লোভের পথে আসে তাতে ধ্বংস আছে। তরুণটি সেই প্রস্তাব ফিরিয়ে দিল। সুলাইমান মসজিদ থেকে বের হলেন।
সন্ধ্যার আলোয় সাদা পাঞ্জাবিতে মুখে শান্তির হাসি বাড়ির দিকে হাঁটলেন, কারণ তিনি জানেন সেই বাড়িতে উম্মে কুলসুম আছেন, সন্তানরা আছে, আল্লাহর রহমত আছে। এর চেয়ে বড় সম্পদ আর কি? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সমাপ্তি। আল্লাহ তার বান্দার জন্য যা নির্ধারণ করেছেন তার বাইরে কিছু হয় না। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু তওবা তাকে আবার গড়ে তোলে। লোভ সব নিয়েছিল, কিন্তু আল্লাহ আরও ভালো করে ফিরিয়ে দিয়েছিলেন।